হ্যালো গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা আলাপ করব একটা বাথরুমের ওয়্যারিং এর পরে অর্থাৎ টাইলস লাগানোর পূর্বে আমাদের যে কাজটা করণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রেশার টেস্ট। আমরা এই প্রেশার টেস্টটা দুইভাবে বা তিনভাবে করতে পারি। তো আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো পানি দিয়ে এটা হ্যান্ড প্রেশারে এটার মধ্যে আমরা প্রেশারটা টেস্ট করব। আর এছাড়াও করা যায় কম্প্রেসার টেস্ট অর্থাৎ বাতাস দিয়ে। তবে আরও একটা টেস্ট করা যায়, সেটা হলো আমরা যখন টাইলস লাগাবো এর আগে যদি ছাদের উপরে ওয়াটার রিজার্ভারটা হয় বা ছাদে পানি ট্যাঙ্কিতে উঠিয়ে আমরা যদি নর্মালি লাইনে পানি রাখি, এইভাবে টেস্ট করা যায়। এই টেস্টে গ্র্যাভিটি টেস্ট বলে। আর এই দুইটাকে, একটা বলে ওয়াটার প্রেশার আর একটা হলো এয়ার প্রেশার। এই তিনটা প্রেশার তিনভাবে করা যায় আমাদের এই পাইপগুলোর প্রেশার টেস্ট। তো আমরা আজকে ম্যানুয়ালি প্রেশার ক্রিয়েট করে পাইপে পানি দিয়ে আমরা প্রেশারটা টেস্ট করব। এটা ম্যানুয়ালি করা হয়। এটা সব বাথরুমের সব প্লাগ বন্ধ করে একটা প্লাগ লাইন ওপেন রেখে আমাদের এখানে একটা ট্রের মতো আছে, ওইটার সাথে একটা চাপ কলের মতো, অর্থাৎ এটা প্রেশার, ওইটা চাপ দিলে পাইপের ভিতরে পানি যাবে। এই পানিগুলো বাথরুমের সব দিকের পানিতে চলে যাবে। এই প্রেশার টেস্টের মূল উদ্দেশ্য হলো আমরা যে পাইপগুলো ইউজ করেছি এই পাইপগুলো ভালো কোয়ালিটির, এটা সিপিভিসি পাইপ, এবং এই পাইপের বিভিন্ন জয়েন্ট অনেক সময় দেখা যায় লিকেজ থাকে, অথবা কাজ করার সময় কেউ ফাটিয়ে ফেলছে বা ছিদ্র হয়ে গেছে, অথবা আমরা গামগুলো ইউজ করেছি জয়েন্টের মধ্যে। তো এইখানে দেখা যায় অনেক সময় গাম দিয়ে এক জায়গায় নাও লাগতে পারে, এবং এই ধরনের সমস্যার কারণে মূলত প্রেশার টেস্টগুলো করা হয়। আর আসলে এই পাইপটা আসলে যে পরিমাণ লোড নেওয়ার কথা আমরা অত লোড দিচ্ছি না। আমরা 60 PSI-তে এই প্রেশারটা টেস্ট করব। তো মূল ব্যাপার হলো আমরা এই প্রেশারটা টেস্ট করব। এইটার মূল উদ্দেশ্য হলো এটা লিকেজ আছে কিনা, যাতে টাইলস লাগানোর পরবর্তীতে কোনো সমস্যা না আসে। অর্থাৎ আমরা দেখা যায় অনেক সময় এই ফ্ল্যাট হ্যান্ডওভার বা বাথরুম হ্যান্ডওভারের পরেও ইউজ করার সময় বিভিন্ন পয়েন্টে পানি আসে। তো সেই লিকেজ প্রতিরোধের জন্য মূলত প্রেশার টেস্ট। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের মেল বা ফিমেল যে সকেটগুলো থাকে বা এলবোগুলো থাকে বা টি থাকে, এর ইসের মধ্যে, থ্রেডের মধ্যে অনেক সময় ছিদ্র থাকতে পারে বা ফাটা থাকতে পারে। এই ফাটা থাকার কারণে পরবর্তীতে আমাদের এই বাথরুমের যখন বাথরুমগুলো চালু করা হয় বা চালু থাকে, বিভিন্ন পয়েন্ট থেকে এই ফোঁটা ফোঁটা পানি এসে ওয়াল ড্যাম হয়, বা বিভিন্ন জায়গা থেকে ফোঁটা ফোঁটা পানি আসে। বিভিন্ন মানে দেখা যায় যে এক জায়গার লিকেজ সারা ফ্ল্যাটেও ছড়াতে পারে, একটা ওয়ালে ছড়ায় যায়। তো আমরা এই সকল প্রতিরোধের জন্য আমরা প্রেশারটা টেস্ট করব, এবং এই প্রেশারটা অবশ্যই 60 PSI-তে করব, এবং এই প্রেশারটা আমরা মূলত 1 ঘন্টা রেখে দিব। আমরা 60 PSI-তে পানির প্রেশারটা দিয়ে আমরা 1 ঘন্টা রাখব। 1 ঘন্টা রাখার পরে আমরা দেখব যে এই যে পানিটা দেওয়া হলো, এই যে মিটার আছে একটা, এই মিটারে কাটা যদি 60-তে থাকে 1 ঘন্টা পর ঠিক সেম 60-তেই থাকবে, অর্থাৎ এই মিটারের রিডিংয়ের কোনো পরিবর্তন হবে না। যদি পরিবর্তন না হয় তাহলে আমরা মনে করব যে না, আমাদের এই যে পাইপের যে প্রেশার দেওয়া হয়েছে এই প্রেশারটা ঠিক আছে। আর যদি এই প্রেশারটা কমে যায়, সাইডের কমে চলে আসে, সেক্ষেত্রে আমরা ধরে নিব যে আমাদের এই পাইপটা লিকেজ আছে। তা আমরা সেই বিষয়ের উপর খেয়াল রেখে আসলে এই প্রেশারটা টেস্ট করে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সব প্লাগ লাইন অফ করা, এবং আমরা মিক্সচারের একটা পয়েন্টের প্লাগ খুলে এই প্রেশার মেশিনের যে পাইপটা এটা লাগিয়ে নিয়েছি, এবং পরবর্তীতে এখানে পানি দিয়ে এই একটা চাপ কলের মতো আছে, এই চাপ কলের এইটা চেপে এই পানিটা আমরা পাইপে প্রবেশ করিয়েছি, এবং প্রবেশ করানোর পরেই
আমরা এখান থেকে এটা বন্ধ করে দিয়েছি, অর্থাৎ বন্ধ করেই প্রেসার দিতে হয় যাতে পানি বের হতে না পারে। আমরা বন্ধ করে দিয়ে তারপরে মিটারের রিডিংটা 60 PSI-তে উঠছে এবং এই ওঠার পরে আমরা এই লাইনটা অফ রাখছি এবং আমরা 1 ঘন্টা পরে চেক করব যাতে করে এর মধ্যে কোনো লিকেজ আছে কিনা। লিকেজ থাকলে পরবর্তীতে আমরা এইগুলো আবার চেক করতে হবে যে কোন পয়েন্ট দিয়ে পানি আসলো বা কোথা থেকে লিকেজ হইলো, এই বিষয়গুলো খুঁজে বের করে তারপর রিপেয়ার করে এরপর পরবর্তীতে আমাদের আবার প্রেসার দিতে হবে। তো এখানে আমাদের বাথরুমের অবশ্য ওয়ালে প্লাস্টার করে নিয়েছি, যেহেতু এখানে আমরা অ্যাডহেসিভ দিয়ে টাইলস লাগাবো, সেক্ষেত্রে আমরা এখানে রাব প্লাস্টার করে নিয়েছি এবং টাইলস লাগানোর আগেই আমাদের এই প্রেসারটা টেস্ট করতে হবে। এই প্রেসার টেস্টের বিভিন্ন সুবিধা অসুবিধা আছে। দেখা যায় অসুবিধার মধ্যে দেখা যায় যে আমরা প্রেসার টেস্ট করলাম, কোনো একটা পয়েন্টে চুল পরিমাণ ফাটা দেখা দিল এবং পরবর্তীতে যেটা হয় টাইলস লাগাচ্ছে ওটা ওরা হ্যামারিং করছে বা কর্নি দিয়ে যখন টাকাচ্ছে তখন ওই ফাটাটা আস্তে আস্তে বড় হয়, কিন্তু আমরা তো বুঝতে পারি না। পরবর্তীতে দেখা যায় এই ফাটাটা যখন বড় হয় পরবর্তীতে পানির প্রেসারে এটা ফেটে যায় এবং এখান থেকে লিক হতে পারে, লিক হয় অনেক সময়। তখন আবার এই লিক খুঁজতে তারপরে বের করতে হয়, এই একটা সমস্যা হয়। আর সুবিধাই বেশি, কেননা আমরা এই টাইলসগুলো বা এই কাজগুলো একদিনের জন্য নয় বা 6 মাসের জন্য নয়, 10 বছরের জন্য নয়, এটা আমরা দীর্ঘদিন ব্যবহার করব, সেই উদ্দেশ্যে এটা করা হয়। তো আমরা সেই উদ্দেশ্যে এই প্রেসারটা টেস্ট করব এবং প্রেসার টেস্টের উদ্দেশ্য সফল করার জন্য এই পাইপগুলো সঠিকভাবে লাগানো হয়েছে কিনা, কোনো পয়েন্টে লিকেজ আছে কিনা বা এটা পরবর্তীতে লিকেজ হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই সকল বিষয় খতিয়ে দেখার জন্য মূলত এই প্রেসারটা টেস্ট করা হয়। এবং এই প্রেসার টেস্টের মাধ্যমে এই বাথরুমের একটা নিশ্চয়তা থাকে যে না, আমাদের এই বাথরুমে কোনো লিকেজ নাই, এটা কোনো ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। আমরা এইটা থেকে চিন্তামুক্ত হই এবং এটাই জন্যই প্রেসার দেই। এবং এটার আরেকটা বিষয় হলো পানির যে পাইপের যে প্রেসার বা পাইপের যে ক্ষমতা প্রেসার নেওয়ার, এইটা আছে কিনা। দেখা যায় একটা 10 তলা বা 20 তলা বিল্ডিংয়ে উপরে টাঙ্কিতে যখন পানি লোড দেওয়া হয় যখন এই লাইনে পানি আসে এই পানির প্রচণ্ড প্রেসার থাকে। অনেক সময় এই প্রেসারটা যাতে কম হয় সেজন্য প্রেসার রিডিউসার বাল্ব লাগানো হয়। আর যদি লাগানো না হয় দেখা যায় 10 তলা বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর অথবা ফার্স্ট ফ্লোর এই সকল জায়গায় প্রচুর প্রেসার থাকে, যে পানি বা যে কলগুলো বা শাওয়ারগুলো ছাড়লে গায়ের যে পানি পড়ে অনেক সময় ব্যথা পাওয়া যায়। তাই এই প্রেসার রিডিউসের জন্য আসলে 6 তলা 10 তলা বিল্ডিংয়ের জন্য আমাদের প্রেসার বাল্ব লাগানো উচিত। আর যদি প্রেসার বাল্ব লাগানো না হয় সেক্ষেত্রে একটু প্রেসার নিচে বেশিই থাকবে। আর দ্বিতীয়ত হলো এই সকল বিষয়গুলো খেয়াল রেখে আসলে মূলত প্রেসার টেস্ট করা উচিত এবং আমাদের কাজের নিরাপত্তা, কাজের কোয়ালিটি সব বিষয় খেয়াল রেখে আমাদের এই প্রেসার টেস্টটা করা উচিত। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই এবং পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর যদি আপনি আমার চ্যানেলে আসলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের যদি কোনো জানার বিষয় থাকে অবশ্যই জানাবেন। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আমার মতো করে উত্তর দিব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন।